আরে বান্দা কেন গামাই মাতা, আল্লাহ হলেন রিজিক দাতা। আরে বান্দা কেন গামাই মাতা, কুদ্র মাতাই ধরবে কি আর পাক ইলাহির শান, কুদ্র মাতাই ধরবে কি আর পাক ইলাহির শান। উম্মতেরা বাড়বে যত, রসুল হবেন আনন্দিত। উম্মতেরা বাড়বে যত, রসুল হবেন আনন্দিত। আপন হাতে কাউসারেতে দুধ করাবেন পান, কুদ্র মাতায় ধরবে কি আর পাক ইলাহির শান। আল্লাহ হলেন রিজিক দাতা, আরে বান্দা কেন গামাই মাতা, কুদ্র মাতায় ধরবে কি আর পাক ইলাহির শান। জুনুনুম মিনকা আনতা সাআল রিজকিন ওয়া ইয়ারযুকু ফি গিশাআতুহুল জানিন। আল্লাহর ওলি বলতেছেন, আরে চুরি করে কেন তুমি খাবে, ডাকাতি করে কেন তুমি খাবে, সুদ কেন তুমি খাবে, ঘুষ কেন তুমি খাবে? হালাল তরিকায় তো তোমাকে শুধু রিজিকের পিছনে এত বেশি কষ্ট করার দরকার নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের মধ্যে লালন পালন করেছেন, মায়ের দুধের মাধ্যমে সেই আল্লাহ পাক দুনিয়াতে আসার পরে তোমাকে কি না খাওয়াইয়া মারবেন নাকি? জুনুনুম মিনকা আনতা সাআল রিজকিন, জুনুনুম মিনকা আনতা সাআল রিজকিন ওয়া ইয়ারযুকু ফি গিশাআতুহুল জানিন। অদুস্ত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তো বলেছেন, মহান রব্বুল আলামিন প্রতিটি মানুষের 5টি বিষয় আগে থেকে নির্ধারণ করে অবসর হয়ে গেছেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى فرغ إلى كل عبد من خلقه من 5। প্রতিটি মানুষের প্রতিটি বান্দার আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয় লিখে অবসর হয়ে গেছেন। 1 নম্বর হইল মিন আজালিহি, ওই লোকটা কখন মৃত্যুবরণ করবে, কোন জায়গায় করবে, কোন দিন করবে, কিভাবে করবে, মৃত্যু সম্পর্কে আল্লাহ পাক আগে থেকে লিপিবদ্ধ করে